এই মুভিটা এমন একটি মার উপর যে নিজেরই সন্তানগুলোকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়, তারপর ঘরের মধ্যে ভাই বোন কি কি করে আমরা আজকে মুভি এক্সপ্লেনেশনে জানতে পারবো। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করব তার নাম ফ্লাওয়ার ইন অ্যাটিক। মুভিটা 2014 সালে রিলিজ করা হয়েছিল। মুভি শুরু করার আগে যারা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। মুভিটা শুরু হয় আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই। ফ্যামিলিতে 6জন ব্যক্তি থাকে, ক্রিস্টোফার, ক্যাথি, কোরাল আর দুজন যমজ, কোডি আর ক্যারি। তার বাবার নামও ক্রিস্টোফার থাকে। তার বাবা বেশি সময় কাজ করার জন্য বাইরেই থাকতো। অনেকদিন পর ক্রিস্টোফার বাড়িতে এসেছে, তাই জন্য তার বাচ্চা আর তার বউ খুবই খুশি। ক্রিস্টোফার তার বউয়ের জন্য খুবই দামি একটা নেকলেস নিয়ে এসেছে। এখানে আমরা জানতে পারি ক্রিস্টোফার প্রমোশন হয়েছে, যার ফলে তার স্যালারি অনেক বেড়ে গেছে। এই খুশির জন্য তার বাড়িতে একটা পার্টি রাখে। পার্টিতে ক্রিস্টোফারের জায়গায় একজন অফিসার আসে যে বলে ক্রিস্টোফার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা শুনে কোরাল হতভম্ব হয়ে যায়। তারপর সে ডিপ্রেশনের মধ্যে চলে যায়। একদিন ক্যাথি কোরালকে জিজ্ঞেস করে ভবিষ্যতের জন্য কি প্ল্যান করেছো। এটা শুনে কোরাল বলে আমি এমন একটা মহিলা যে একজন গৃহবধূ, তার সাথে 4টে বাচ্চার মা, তাকে চাকরি করা অনেক মুশকিল। এই চিন্তার জন্য কোরাল একটা ঠিকানায় বারবার চিঠি লিখতে থাকে। অনেক চেষ্টার পর একদিন কোরাল সেই চিঠির রিপ্লাইটা আসে। সেটা পড়ে কোরাল খুবই খুশি হয়ে যায়। তারপর তার বাচ্চাগুলোকে বলে যে অ্যাড্রেসে সে চিঠি পাঠাতো সেটা তার নানার বাড়ি। এটা শুনে ক্যাথি বলে তুমি বলেছিলে আমাদের কোনো নানা নেই। কোরাল বলে যে আমি আর তোর বাবা পালিয়ে বিয়ে করেছি, সেই জন্য নানা নানি আমাদেরকে ঘৃণা করে। তোর বাবা চাইতো না যে তোরা এগুলো জানে। কোরাল আরো বলে আমার 4টে সন্তানের দায়িত্ব নেওয়া আমার খুবই কঠিন, আর তোর নানা অনেক বড় লোক, তাই জন্য আজকে আমরা ওখানে যাব। তারপর তারা ওই জায়গা পৌঁছায় যেখানে বাচ্চাগুলোর একটু ভালো লাগে না, কারণ জায়গাটা অনেক ফাঁকা আর নিস্তব্ধ। তারপর আমরা কোরালের মাকে দেখতে পাই যে খুবই শয়তান দেখতে। তারপর তার মা বলে আমি কোনো বাচ্চার চিৎকার আর সাউন্ড যেন ঘরের মধ্যে শুনতে না পারি, আর এখানে থাকার জন্য আমার সব রুলগুলো তোমাদের মানতে হবে, আর কেউ যদি আমার কথা না শোনো তাহলে তোমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেবো। আর বাচ্চাদের বলে তোমার মা এখান থেকে চলে যাওয়ার পর আমি রুমটা বন্ধ করে দেবো যাতে তোমরা এখান থেকে বেরোতে না পারো, কারণ তোমার নানা এটা জানে না যে তোমরা এখানে আছো। এটা শুনে ক্যাথি তার মাকে জিজ্ঞেস করে কেন সে নানাকে তাদের ব্যাপারে কিছু বলিনি। তখন তার মা ক্যাথিকে বলে যে তোমার নানা তোমার বাবার উপর খুব রেগেছিল, সেই জন্য বলিনি। আর কিছু দিনের মধ্যে তোমার নানা ফটো তুলতে পারে কারণ তার বয়স হয়ে গেছে, আর তোমার নানার ফটো তোলার পর পুরো সম্পত্তি আমাদের হয়ে যাবে। বাচ্চাদের আর কোনো অপশন থাকে না, তাই তার মার কথাগুলো মেনে নেয়। তারপর ভয়ঙ্কর নানি তাদেরকে কিছু রুল শেখায়। বলে ঘরের বাইরে তোমরা যেতে পারবে না, আর 3 বেলার খাবার তোমাদের রুমের মধ্যে দিয়ে দেওয়া হবে, আর ছেলেমেয়েরা এক বাথরুম ইউজ করতে পারবে না। আর ছোট বাচ্চারা যদি খেলতে যায় ওপরে একটি ঘর আছে, ওখানে খেলতে পারে। ভয়ঙ্কর নানি চলে যাওয়ার পর তারা ওপরে যায়, কিন্তু বাচ্চাদের ওই জায়গাটা একটু পছন্দ হয় না, কারণ জায়গাটা একদম প্রচুর নোংরা ছিল। একদিন বাচ্চারা যখন উপরে চেঁচাচ্ছিল তখন তাদের ভয়ানক নানি আসে, আর বাচ্চারা রুল ভেঙেছে তাই জন্য তাদের পানিশমেন্ট দিতে হবে, কিন্তু তাদের মা নিজের দোষ নিয়ে নেয়। তারপর তার মাকে চাবুক দিয়ে প্রচুর মারে নানি। তারপর তার চাবুকের দাগগুলো বাচ্চাদের দেখায়। তারপর ভয়ানক নানি শয়তানের বাচ্চা বলে সেখান থেকে চলে যায়। একদিন ক্যাথি তার মাকে জিজ্ঞেস করে নানা নানি বাবাকে এত ঘৃণা করে কেন। তখন তার মা বলে তোর নানার সাথে আমি সব সময় থাকতাম, যার ফলে নানিকে বেশি সময় দিতে পারতো না, সেই জন্য তোর নানি আমার উপর খুব রেগে। একদিন তোর নানা একটা ভাইকে নিয়ে এসেছিল যে আমার সম্পর্কে কাকা হয়। ছেলেটা দেখতে ভালোই ছিল। তারপর আমরা প্রেমে পড়ে যাই। একদিন আমরা পালিয়ে বিয়ে করিনি, যার ফলে তোর নানা আমাদের সম্পত্তি থেকে বের করে দেয় আর আমাদের উপর রেগে যায়। অনেক সপ্তাহ হয়ে গেছে কিন্তু কোরাল তার বাচ্চাদের সাথে এখনো দেখা করতে আসেনি, সেই জন্য ক্যাথি দিনগুলো গণনা করার জন্য একটা দেয়ালের উপর ক্যালেন্ডার বানায়। হঠাৎ করে কোরাল একদিন দেখা করতে আসে বাচ্চাদের সাথে, দেখে তাকে খুব খুশি মনে হচ্ছিল। তখন ক্যাথি তার মাকে বলে যে কবে আমাদের ব্যাপারে নানাকে বলবে। সেটা শুনে কোরাল বলে সেটা কোনোদিনও বলতে পারবে না। এখানে আসার আগে কোরাল তার বাবার সাথে একটা ডিল করেছে যে তার কোনো সন্তান না থাকলে তবে সেখানে থাকতে পারবে। আর তার মা বলে আমি বলেছি আমার কোনো সন্তান নেই। এটা শুনে ক্যাথির খুব খারাপ লাগে। তার মনে হয় বাচ্চাগুলোকে ঘরের মধ্যে বন্ধ করে বাইরে সে লাইফ এনজয় করছে। এরপর ক্যাথি ভাইগুলোকে মায়ের মতন করে খেয়াল করতো, কারণ অনেক সপ্তাহ হয়ে গেছে তার মা তাদের সাথে দেখা করতে আসে। হঠাৎ করে একদিন তাদের মা আসে, অনেকগুলো গিফট আর ড্রেস নিয়ে আসে, কিন্তু বাচ্চাদের কাছে গিফটের কোনো মূল্য ছিল না, কারণ ঘরের মধ্যে বন্ধ জীবন তাদের কাছে ভালো লাগছিল না।
তার মা বলে আজকে বাড়িতে পার্টি আছে। এটা শুনে ক্যাথি আর ক্রিস্টাল বলে তারাও সে যাবে। তার মা বলে লুকিয়ে যেতে হবে আর সব লুকিয়ে দেখতে হবে। আর তার মা টেবিলের ভেতর তাদের লুকিয়ে দেয়। আর তার মা সেই পার্টিতে খুব এনজয় করছে। সেখানে কেরলের বাবাকে দেখানো হয় যে হুইল চেয়ারের উপর বসেছিল। পার্টি যখন শেষ হয়ে যায় তখন ক্যাথি তার মাকে একজন অজানা মানুষের সাথে কিস করতে দেখে। এটা দেখে ক্যাথি ঘরের মধ্যে চলে যায়, কিন্তু ক্রিস্টোফার পুরো ঘর দেখার ইচ্ছা ছিল, সেই জন্য সে পুরো ঘর দেখতে চলে যায়। কোরাল যখন জানতে পারে এটা, তখন ক্রিস্টোফারকে এক চড় মারে। একদিন ক্যাথি ক্রিস্টোফারকে দেখে যে চৈতালিকে ঠাপানোর গল্পের বই পড়ছে। এটা ক্যাথি তার মাকে বলে। তখন তার মা বলে বয়স বাড়ার সাথে সাথে ছেলে মেয়েদের মধ্যে কিছু পরিবর্তন আসে। তারপর তার মা একটা ড্রেস দেয় পরার জন্য। ক্যাথি যখন ড্রেসটা পরছিল তখন ক্রিস্টোফার চলে আসে। আর ক্যাথিকে এই অবস্থায় দেখে তার মধ্যে আগুন জ্বলে ওঠে। তখনই ভয়ানক নানি চলে আসে। দেখে বোঝে যে ভাই বোনরা দুজনে ঠাপাঠাপি করছে, সেই জন্য তাকে শাস্তি দিতে হবে। সেই জন্য তাকে চুলটা কেটে দিতে হবে। যদি সে চুলটা না কাটে তাহলে এক সপ্তাহ ধরে তাকে খাবার দেওয়া হবে না। কিছুক্ষণ পর তাদেরকে খাবার দিয়ে দেয়, কিন্তু ভয়ানক নানি ক্যারি চুলের মধ্যে গাম লাগিয়ে দেয়, যার ফলে ক্রিস্টোফারকে ক্যাথির চুলটা কাটতে হয়। যার ফলে তারা দুজনে একে অপরের পাশে চলে আসে আর দুজনের মধ্যে আগুন জ্বলতে শুরু হয়ে যায়। তারপর তার মা আসে সেখানে, যে বাচ্চাদের সাথে 4-5 মাস পর দেখা করতে এসেছে। বাচ্চাদের বলে যে বিয়ে করেছে, 4-5 মাস সে হানিমুন করতে গিয়েছে। সেই কথা শুনে ক্রিস্টোফারের খুব রাগ হয় আর তাদের শান্ত করার জন্য নানিদের হাত থেকে তারা খাবার পাঠায়। এরপর আমরা ক্রিস্টোফারকে দেখতে পাই যে ভয়ানক নানির হাত থেকে চাবির ছাপ সাবানের উপর নিয়ে নেয়। তারপর এরা এখান থেকে অনেক টাকা নিয়ে পালানোর প্ল্যান করে আর এটার জন্য প্রতিদিন বাড়ি থেকে চুরি করতে শুরু করে দেয়। তারপর তারা একটি বই পায় যার মধ্যে ঘপাঘপ করার অনেক নতুন নতুন পজিশনের ব্যাপারে লেখা ছিল। তারপর ভাই বোন দুটো বই পড়ে তারা নিজেরাই ঘপাঘপ করতে শুরু করে দেয়। পরের দিন তার ছোট ভাই ক্যারির দেখতে খুব অসুস্থ হয়ে যায়, যার ফলে তার মা তাকে হসপিটালে নিয়ে যায়। কিছুদিন পর তার মা এসে বলে ক্যারির ফুড পয়জন হয়ে গেছিল, যার ফলে সে মারা গেছে। এরপর আমরা দেখতে পাই এদের সবার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে আর এরা এত পয়সা জোগাড় করে নিয়েছে যেখান থেকে এরা পালিয়ে যেতে পারবে। তাই আজকে এরা প্ল্যান করেছে যে আজকে এরা এখান থেকে পালাবে। তখন কোডি বলে এই ইঁদুরটা সেই খাবারই খাচ্ছিল যেদিন মা নিয়ে এসেছিল। ইঁদুরগুলো খাবার খাওয়ার পর মারা গেছে। এরপর আমরা জানতে পারি তাদের মাই বাচ্চাগুলোকে মারতে চেয়েছে, যার ফলে সে নতুন বরের সাথে ভালো করে জীবনযাপন করতে পারে। তখনই সেখানে তার ভয়ানক নানি চলে আসে আর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন তার ভয়ানক নানি তাদেরকে আটকাতে চেয়েছিল, তখন তারা লাইট বন্ধ করে দেয়। বাচ্চারা জানতো যে ভয়ানক নানি অন্ধকারকে ভয় পায় আর তারা অনুরোধ করে যে বাচ্চাগুলো তাদেরকে যেন ছেড়ে দেয়। তখন ক্রিস্টোফার বলে যে তুমি আমাদের মারার প্ল্যান করেছিলে। তখন ভয়ানক নানি বলে আমি তোমাদের মারতে চাইনি, তোমার মাই বিষ দিয়ে মারতে চেয়েছিল। এটা শুনে তাদের কোনো কিছুই হয় না, কারণ তাদের মা তাদের কাছে আগেই মারা গেছে। তারপর দড়ি দিয়ে তারা উপর থেকে নিচে নেমে যায় আর একটা ট্রেনের মধ্যে উঠে যায় আর মুভিটা এভাবেই শেষ হয়ে যায়।